নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো ছানার রসবড়া। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর ঝটপট বানানো হয়ে যায়। সময় পেলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন বারবার বানাতে মন চাইবে। তাহলে দেরি না করে দেখে নিন মজাদার এই ছানার রসবড়া আমি কিভাবে বানাই। প্রথমে আমি একটা পাত্রে 1 লিটার দুধ নিয়ে গরম হতে বসিয়ে দেব। দুধ খুব ভালোভাবে গরম করে নেব। দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে লেবুর রস দিয়ে দেব। এখানে একটা লেবুর রস নিয়েছি। লেবুর রস দেওয়ার সাথে সাথেই কিন্তু ছানা কেটে যায়। একটু পরেই দেখছি ছানা তৈরি হয়ে গেছে। এখন এই ছানা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। ছানা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি। এটা খুবই গরম, তাই একটু ঠান্ডা হতে দেব। এ সময় একটা চিনির শিরা বানিয়ে নেব। নিচ্ছি 1 কাপ চিনি। এবার এতে জল দেব 1.5 কাপ আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এবার এই সব উপকরণ ভালোভাবে ফুটিয়ে নেব। একটু পরেই ফিরে আসলাম। সব চিনি গলে গেছে। বানিয়ে নিলাম চিনির শিরা। এবার এটা নামিয়ে নেব। এদিকে ছানা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 2 চামচ সুজি, দেব সামান্য খাবার সোডা আর দেব সামান্য এলাচ গুঁড়ো। এবার এই সব উপকরণ খুব ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। এটা কিন্তু একটু সময় দিয়েই মাখতে হবে, যাতে সুজিটাও নরম হয়ে যায়। সব উপকরণ মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প নেব। এটা প্রথমে ভালোভাবে গোল করে নিচ্ছি। গোল করেও এই মিষ্টি বানাতে পারেন, তবে এটা আমি একটু চ্যাপ্টা করে দেব। এতে মিষ্টিটা ভাজা ভালো হয় আর সহজেই এর ভেতর চিনির শিরা ঢুকে নরম তুলতুলে হয়। একইভাবে সব কটা গড়ে নেব। এবার এগুলো ভাজবার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হলে বানানো ছানার বড়া দিয়ে দেব। এবার এগুলো উল্টে পাল্টে ভেজে নেব, তবে এগুলো ভাজবো আঁচ কমিয়ে, যাতে ভালোভাবে ভাজা হয়। বড়া লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। এবার এগুলো দিয়ে দেব চিনির শিরার মধ্যে। এইভাবেই চিনির শিরার মধ্যেই রেখে দেব 1 ঘন্টা। তবে সময় থাকলে 2 ঘন্টার জন্যও রাখতে পারেন। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখে নিন কত নরম হয়েছে এই ছানার রসবড়া। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।